তার মেয়েও তো গেঞ্জি প্যান্ট পরে রাস্তায় হাঁটে, কিন্তু এলাকার মানুষ তো তার মেয়ের ধর্ষণ করলো না। সে কিভাবে তার মেয়ের বয়সীর একটা মেয়েকে ধর্ষণ করলো? তার বিবেকে একটু বাঁধলো না? মাদকের কারণে। এই মাদকটা যদি বন্ধ হয়, মেয়েদের ধর্ষণ বন্ধ হবে। কোন মানুষরা 2-4 থাপ্পড় দিছে তখন সে এরকম ভান ধরছে মনে হয় মইরাই গেছে, কিন্তু যখন আইনের লোক আসছে সে একেবারে টনটনা দাঁড়ায় গেছে, দৌড় দিয়া গেছে পুলিশের সাথে। যাই উপস্থিত যা বলার সে তো বলতেছে, আমরা অন্যান্য মানুষরা কি বলবো? ভিকটিম তো নাম সময় সবকিছু বলতেছে। আইনের লোকেরা, থানার লোকেরা, ওসি বা ডিউটি অফিসার যারা আছে ওনার সামনে ওনারা বলতে পারবে, সেটা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা তো ওনার সামনে নাই। কোন মানুষরা 2-4 থাপ্পড় দিছে তখন সে এরকম ভান ধরছে মনে হয় মইরাই গেছে, কিন্তু যখন আইনের লোক আসছে সে একেবারে টনটনা দাঁড়ায় গেছে, দৌড় দিয়া গেছে পুলিশের সাথে। প্রতিটা মানুষ দেখছে নিজ চোখে। এটা এই মহল্লাতে তো করে নাই, সে তো ভাড়াটিয়া। সে যেহেতু ভাড়াটিয়া, প্রতিটা জায়গায় সে থাকে। কোন দৃষ্টিকে কি করছে এটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যতটুক শুনছি যে সে নাকি তার ফ্যামিলিতে যে ঝগড়া হয়েছে, ফ্যামিলি যে ছিল না বাসায়, সে নাকি তার মেয়ের গায়ে হাত দিস, এতটুকু আমরা শুনছি, আমরা চোখে দেখি নাই। এই জন্য নাকি ওর ফ্যামিলিতে ঝগড়া দ্বন্দ্ব চলতেছিল, ওর ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে। সে একা ছিল আজকে 10-12 দিন ধরে, কিন্তু আমরা এটা জানি না। কালকে আমরা এটা জানছি, প্রকাশ হয়েছে কালকে, এগুলা ঘটনা ঘটার পরে, তাই না মামি? নেশা করতো তো, নেশা করতো। তাকে দেখলেই আপনারা বুঝবেন যে সে নেশা। আর এগুলা এত মেয়েরা ধর্ষণ হচ্ছে একমাত্র নেশার কারণে, মাদকের কারণে। এই মাদকটা যদি বন্ধ হয়, মেয়েদের ধর্ষণ বন্ধ হবে। তার 4টা মেয়ে, একটা ছোট মেয়ে, একটা বিবাহিত, আর 2টা জোয়ান মেয়ে। একটা মেয়ে হোপে চাকরি করে 3 পিসের সেলের দোকানে, আর একটা মেয়ে পড়াশোনা করে। তার মেয়েও তো গেঞ্জি প্যান্ট পরে রাস্তায় হাঁটে, কিন্তু এলাকার মানুষ তো তার মেয়ের ধর্ষণ করলো না। সে কিভাবে তার মেয়ের বয়সীর একটা মেয়েকে ধর্ষণ করলো? তার বিবেকে একটু বাঁধলো না? হ্যাঁ, তার বিবেকে তো একটু বাঁধা উচিত ছিল।